নমস্কার, কেমন আছো সবাই? সলটা দেখি মন খারাপ করে বসে রয়েছে, তো আমি বলছি আমার দ্বারে কী হয়েছে বাবা, তো মনটা এরকম খারাপ কেন? তা বলছে মা কিছু একটু টেস্টি টেস্টি ভাজা কিছু বানাই দাও দিনি। তা বলছি কী ভাজা খাবা? কষে তাহলে তুমি ওই যে বাঁধাকপি না পাতাকপি কুটতেছো, তাহলে ওই দিয়ে কিছু একটা বানাই দাও। তা বলছি দিচ্ছি, তাহলে দেরি আরও। তা খানিকটা বাঁধাকপি রাইয়ে দিলাম, রান্না করছিলাম তাতে খানিক রাইয়ে দিছি, রাইয়ে দিয়ে কুচোই নিছি, কুচোইয়ে তার মধ্যে দিয়ে দিলাম খানিক লবণ, দিয়ে ভালো করে একেবারে হাত দিয়ে চটকাই ওর মধ্যে যে রস সেটা বাইর করে দিচ্ছি, এমন নিংড়তি হবে চটকাই। তার মধ্যে তুই যখন খাতেই চাচ্ছিস তাহলে নিয়ে বানাই দিচ্ছি। এবার দিলাম ওর মধ্যে খানিক আদা বাটা, জিরে বাটা, আর কয়টা পেঁয়াজ কুচি, আর কয়টা কাঁচা জাল কুচি দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মাখাই নেব। এবার দিয়ে দিলাম কী কও দিনই বেসন, 2 চামচ বেসন। এতে কিন্তু একটু জল ঠাইনি, কারণ ওই যে ওই চটকাই নিছি নে, চটকাই নেওয়ার জন্য ওতে যা জল রয়েছে ওতে হয়ে যাবে না। আর দিয়ে দিলাম 1 চামচ সুজি, কয়টা কালো জিরে, আর একটুখানি হলুদ দিয়ে ভালো এবার আবার চটকাই নেবো। চটকালেই সব একসাথে ভালো মেয়ে যাবে না, আর সে দেওয়া লাগবে না, মোটেও জল দেওয়া লাগবে না। তারপরে এরম করে ভালো নিয়ে নিচ্ছি, যার যেরম শেপ সে সেই শেপে বানাই নিবা। নিয়ে এবার একটা ফ্রাই প্যান নিলাম, নিয়ে তার মধ্যে খানিক দিয়ে দিলাম তেল। তেল যত কম দেওয়া যায় তত ভালো, তেল তো শরীরের জন্য ক্ষতি, যদিও মুখের রুচির জন্য তেল দিয়ে খাচ্ছি আমরা, তবুও যত কম খাওয়া যায় ততই শরীরের উপকার, সবার জন্য করছি। তোমরা আবার যেন কইয়ে না যে আমি কেপটিয়া মানুষ তাইতে তেল কম দিচ্ছি, তোমরা তো সব রকম করতে পারো। যেহেতু আমি তোমাদের আমার রান্নার ভিডিও দেখাচ্ছি, সব রকম কহার স্বাধীনতাও তোমাদের আমি দিয়ে দিছি। এই দেখো এরম শেপে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটা করে সাজাই দিলাম। দিয়ে এবার হালকা আছে একটু অতি লাগুক, মেলা জাল দেওয়ার দরকার নেই, হালকা আছে বললে জিনিসটা ভালো মুচমুচে কুড়মুড়িয়ে স্বাদের হবে না। আর এসব খাতে গেলি না মা কাছে থাকলে ভালো হয়, মারা এইসব বেশি ভালো করে বানায় দেয়, মা শাশুড়ি। শাশুড়ি তো সে কবে পগার পার হয়ে গেছে, আর মা আছে তা মা সহজে ধরা দেয় না। মা এসে যদি এইসব একটু বানায় ঠানায় খায় তাহলে বেশ খাতে ভালোই লাগে, মা রাতের এইসব জিনিস খাতে এবারে সেই স্বাদ লাগে। তারপরে আর কি করব, সলটা যখন খাতে চাচ্ছে আমি ওর মা, আমি যদি না বানাই দিই তাহলে তো হয় না, তাই ভাবলাম বানাই এই দিই রে বাবা, তুই মনটা খারাপ করিস না রে বাপু। তাই বানাচ্ছি। এবার এসে বসে রয়েছে আমার কাছে, কাছে কি একটাও কি হয়েছে বানানো, তাহলে আমার একটা দিয়ে নে। তা আমি বলছি দিবানি রে বাবা, দেরি কর। তা আমি ভাইজে ওতে 1 ফিট উল্টো হয়ে এক কানুরে আগে দিয়ে দিলাম, দিয়ে কলাম নিয়ে খাইয়ে দেখ কিরাম হয়েছে। তা কাছে ভালো হয়েছে, তাহলে আরও একটু ভাজা হলি তো তাহলে আরও ভালো লাগবে না। সে তা কথাটা খারাপ করিস নি বাবা, তোর জন্যই বানাচ্ছি তো এই জন্য জিনিসটা এইরাম ভালো হয়েছে। তা মনের মধ্যে কিরাম একটা হচ্ছিল এই খাওয়ার জন্যই নাও বানাই দিছি, তাহলে মনটা এবার একটু ঠান্ডা হবে না। আর তোমরা যারা খাতে চাও এরম বানাই খাইয়ে নে, পাতাকপি দিয়ে ফুলকপি দিয়ে বিভিন্ন রকম পাকোড়া বানাই খাওয়া যায়। আর এই শীতের দিনে একটু পাকোড়া খাতে বেশ ভালোই লাগে। আর সলমে খাতে চাইলে একটু সলমের আবদার রাখতে হয়, শুনতে হয়, তা নাহলে আর কি আর বোকাও, সলমের জন্যই তো সব কিছু। তাই এই যে বানাই নিয়ে আসলাম, বানাই দিলাম, ও দুকোন চারকেন খাইলো, আর কাছে কি মামনি একেবারে সেই স্বাদ হয়েছে। আমি বলছি নাও এবার বসে বসে খাও, আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। সবাইকে ধন্যবাদ।